হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখবো যে টিপি লিংকের মডার্ন সিরিজের যে ডুয়েল ব্যান্ড রাউটার গুলো আছে, মডার্ন ইউআই যেটা আগে যে ইউআইটা ছিল এটা ওয়েব বেস ছিল, এখন যেটা আছে ওটা ওয়েব বেস বাট একটু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে। তো আমরা আজকে দেখবো যে ওই নতুন রাউটার গুলোতে নতুন ইউজার ইন্টারফেসে আমরা কিভাবে গেস্ট নেটওয়ার্ক তৈরি করবো রাউটার গুলোতে। এখানে আমরা দুটি নেটওয়ার্ক তৈরি করবো, একটি হচ্ছে 2.4 GHz গেস্ট নেটওয়ার্ক আর একটি হচ্ছে 5 GHz গেস্ট নেটওয়ার্ক। এখানে আমরা টিপি লিংকের অন্যান্য রাউটার গুলোর মতো নর্মাল যে রেগুলার রাউটার গুলো আছে ওটার মতোই অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করবো 192.168.0.1 দিয়ে আমরা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করবো। অ্যাক্সেস করার পর আমরা যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছি সেই ইন্টারফেস হবে বেসিক ইন্টারফেস বলে এটাকে। কুইক সেটআপ আছে বাম পাশে এবং ডান পাশে রয়েছে আপনার অ্যাডভান্স, বাট আমরা বেসিক সেটআপ থেকে কিভাবে গেস্ট নেটওয়ার্ক তৈরি করে সেটি দেখবো। এখানে বাম পাশে অনেকগুলো ট্যাব আছে, গেস্ট নেটওয়ার্ক আমি সিলেক্ট করবো যেহেতু আমি গেস্ট নেটওয়ার্ক তৈরি করবো। এখানে গেস্ট নেটওয়ার্কের অনেক অপশন পাবেন, সি ইচ আদার, অ্যালো গেস্ট নেটওয়ার্ক টু সি ইচ আদার, অর্থাৎ একটি ডিভাইস যদি আরেকটি ডিভাইসকে দেখতে চায় যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে কিনা সেটি দেখতে পারবে। এখানে টিক দিয়ে থাকলে এটা সম্ভব, মানে ওপেন করা থাকবে। অ্যাক্সেস মাইন্ড লোকাল নেটওয়ার্ক, অর্থাৎ আপনার যে গেস্ট নেটওয়ার্কে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে ওই ডিভাইসগুলো কি আপনার লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারমিশন দিবেন নাকি দিবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এখানে ক্লিক করে দিলে আপনি পারমিশন দিয়ে দিলেন এবং ক্লিক না করলে পারমিশন দেওয়া হলো না। ইউএসবি স্টোরেজ সেটিং, যেহেতু রাউটারটি ইউএসবি সাপোর্ট করে, ইউএসবি মিডিয়া ফাইল শেয়ারিং বলেন অথবা এফটিপি বলেন সাপোর্ট করে, তো আপনি যে গেস্ট নেটওয়ার্কে যে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে সেই ডিভাইসগুলো কি আপনার ইউএসবি শেয়ারিংয়ে ঢুকতে পারবে নাকি ঢুকতে পারবে না সেটা আপনি করে দিতে পারবেন, নির্বাচন করে দিতে পারবেন। তারপরে আসি আমরা মেইন ফাংশনে, ওয়্যারলেস 2.4 GHz ইনাবেল ওয়্যারলেস রেডিও। এখানে যদি আমি ইনাবেলে ক্লিক করি তাহলে আমার এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এসএসআইডি যেটি আমরা বলি সেই এসএসআইডি তৈরি করার অপশন পাবেন। আপনি এটাকে নাম চেঞ্জ করে আপনি ইচ্ছা মতো নাম দিতে পারবেন এবং পাসওয়ার্ড সেট করতে পারবেন। বাট ডিফল্ট হিসেবে নো সিকিউরিটি দেওয়া থাকে অ্যাজ এ গেস্ট নেটওয়ার্কে অনেকে সিকিউরিটি দেয় না, বাট আমি মনে করি যে গেস্ট নেটওয়ার্কে পাসওয়ার্ড দেওয়া দরকার, তা না হলে যে কেউ ইউজ করতে পারবে আপনার গেস্ট নেটওয়ার্ক। বা আপনি যদি চান ব্রডকাস্ট করার জন্য যে ফ্রি অ্যাক্সেস দিতে ইন্টারনেটকে, ওকে দেন ইট ইজ নো সিকিউরিটি দিতে পারেন। আপনি চাইলে আপনি আর এসএসআইডিটা হাইড করে রাখতে পারেন। সো 2.4 GHz এর ক্ষেত্রে এটি, 5 GHz এর ক্ষেত্রে সিমিলার নিয়ম, একই নিয়ম। এখানে আপনি আপনার এসএসআইডির নাম চেঞ্জ করতে পারবেন, হাইড এসএসআইডি অপশন আছে, নো সিকিউরিটি অপশন আছে, সেট পাসওয়ার্ড অপশন আছে। সো আপনি সেট করার পর সবকিছু সেট করার পর আপনি যদি চান 2.4 GHz এবং 5 GHz দুটোই তৈরি করবেন তো দুটো ভিন্ন নামে তৈরি করতে পারেন বা এক নামে তৈরি করতে পারেন, বাট এক নামে তৈরি করে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ দেখা যাবে যে ডিভাইসটি যদি একটু দূরে যায় তাহলে 2.4 GHz একবার কানেক্টেড হচ্ছে, কাছে আসলে আবার 5 GHz কানেক্টেড হচ্ছে। এক্ষেত্রে কলিশন বলতে কি মানে একটু মানে একবার ডিসকানেক্ট হবে একবার কানেক্ট হবে, একবার ডিসকানেক্ট হবে একবার কানেক্ট হবে, এই ধরনের ঝামেলা। তো আমি যদি প্রয়োজন হয় 2.4 GHz এই গেস্ট নেটওয়ার্ক তৈরি করা ভালো, কারণ ডিভাইসগুলো যেহেতু আপনার গেস্ট নেটওয়ার্ক। তো এরপরে আপনি সেভ অপশন ক্লিক করলে আপনার ডাটা সেভ হয়ে যাবে। যেমন ধরেন আমি এখানে নেটওয়ার্কের নাম দিলাম, পাসওয়ার্ড সেট করে দিলাম 1 2 3 4 5 6 5 GHz আমি করলাম না, গেস্ট নেটওয়ার্ক তৈরি করলাম না, সেভ দিলাম। মোর দেন 8 ক্যারেক্টার্স, অর্থাৎ পাসওয়ার্ড দিতে হলে আপনাকে 8 ক্যারেক্টার দিতে হবে, 7 8। তো এরপরে সেভ দিলেই অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপর আপনি দেখতে পাবেন যে গেস্ট নেটওয়ার্ক এসে পড়ছে, যে এসএসআইডি যে নামটা দিয়েছেন সেটা গেস্ট নেটওয়ার্ক হিসেবে দেখাচ্ছে। সো গাইস, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।